আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। কুরবানি ঈদ কিন্তু ৭ দিন থাকে। মাত্র ৩ দিন হইছে। আরও কিন্তু কুরবানি ঈদের ৪ দিন বাকি আছে। আসলে এতটাই ব্যস্ততা ছিলাম এই ৩ দিনে কিন্তু আমি একটা ভিডিও করতে পারিনি। কেন পারিনি? কারণ একা মানুষ। রান্না-বান্না সবাইকে মেহমান মানে খাবার-দাবার দেওয়া, ধোয়া-ফলা সবই কিন্তু আমার এই ২ টা হাতে করতে হইছে। আমারে যে একটা পেঁয়াজ কেটে দেবে এমনও কিন্তু হেল্প করার আমার কেউ নেই। আবার বাড়ি কিন্তু মানুষের অভাব নাই। তারপরও সবার সংসার আছে, সবার বাসায় কিন্তু আমার মতো সেম কাজই আছে। এইজন্য যে যার মতো রান্নাবান্না করা, যে যার মতো মেহমান আপ্যায়ন করা। আমার ঘরে আসতেছে, ওরা ওদের ঘরে, আমরা এইভাবেই কিন্তু ঈদ চলতেছে। আর খুলনার মানুষ চুইঝাল খাবে না তা তো হবে না, তাই না? খুলনার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে চুইঝাল। এক নামে খুলনার চুইঝাল সবাই ডাকে বা সবাই জানে। সেইখানে আমরা খুলনার মানুষের চুইঝাল খাবো না তা তো হবে না। চুইঝালটা কিন্তু একদম পুরা আলুর মতো, মানে কষানো, মানে উতলানো পানিতে, ঝোলের পানি উতলানো পানিতে দিয়ে কিন্তু নামাই ফেলতে হবে, হচ্ছে সেই আলু চুই। আমি হাফ কেজি চুইঝাল কিনে নিয়ে এসেছিলাম কিন্তু ৮০০ টাকা দিয়ে। তো এই সেই চুইঝাল দিয়ে আজকে কিন্তু কালো ভুনা করব, গরু গোশের কালো ভুনা করব। এইখানে আছে ৩ কেজি, ১০০ গ্রাম গোশ আছে, একদম কোনো ঝোল থাকবে না। কালো ভুনা যেমন করে সেমভাবেই কিন্তু কালো ভুনা করব। অলরেডি কিন্তু কালো ভুনার জন্য সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। গোশটা চুইঝাল দিছি কিছুক্ষণ, মানে নামানোর কিছুক্ষণ আগে যে চুইঝালটা দিয়ে হালকা একটু পানি দিছি। কালো ভুনায় তো পানি দেয় না, কিন্তু আমি একটু পানি দিছি এই জন্য কারণ আমার চুইঝালটাতে একটু সিদ্ধ হবে। তো এই চুইঝাল সিদ্ধ হতে হতে কিন্তু গোশটা একদম পুরা ভাজা ভাজা করে ফেলবো। আমার কিন্তু রাতেও আবার রান্না করতে হবে, রাতেও কিন্তু আরও মেহমান আছে। আসলে এইভাবে যদি সারাদিন রান্নার পরে থাকি, মেহমান আপ্যায়নের পরে থাকি, একা মানুষ, ভিডিওটা করব কখন বলেন? তো এইখানে হচ্ছে